নমস্কার বন্ধুরা, ভদ্রেশা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, পোস্ট অফিসে নিয়োগ 2024-এর একটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে থাকছে, যেখানে তোমাদের এমটিএস, পোস্টম্যান এবং মেল গার্ড পদে নিয়োগ করা হবে। যেখানে তোমাদের টোটাল শূন্যপদ 72,156টি মতো তোমাদের শূন্যপদ থাকবে। যেখানে যোগ্যতা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক যোগ্যতার প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য, তার সাথে সাথে তোমরা কবে থেকে আবেদন করতে পারবে, কবে থেকে তোমাদের সম্পূর্ণ প্রসেস চালু হবে, তার সাথে সাথে তোমাদের যোগ্যতা, বয়স, নিয়োগ পদ্ধতি, সিলেবাস, কমপ্লিট ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছো। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো। কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি 72,156টি মতো তোমাদের এক্সপেক্টেড শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে। এখানে তোমাদের যে পোস্টগুলোতে নিয়োগ করা হবে সেগুলো হচ্ছে এমটিএস, মেল গার্ড এবং পোস্টম্যান পদে তোমাদের নিয়োগ করা হবে। এখানে তোমাদের কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি মেল গার্ড এবং পোস্টম্যান পদের জন্য আবেদন করতে পারবে। তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি এমটিএস পদের জন্য আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন 18,000 টাকা থেকে 69,100 টাকার মধ্যে তোমাদের ইনিশিয়ালি বেতন থাকবে। এখানে মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। আবেদন করার জন্য অবশ্যই তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আবেদন করতে হবে। তার আগে সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে, তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো। এখানে দেখো তোমাদের এজ কি প্রয়োজন। এখানে কিন্তু বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম এজের ক্রাইটেরিয়া থাকছে। যারা যারা পোস্টম্যান মেল গার্ডের জন্য আবেদন করবে তাদের 18 থেকে 27 বছর, 18 থেকে 27 বছর এই এজটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে। তুমি যদি এসসি এসটি হয়ে থাকো, দেখতেই পাচ্ছ যে তুমি যদি একজন এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 32 বছর। আর তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি পোস্টম্যান এবং মেল গার্ড পদের জন্য আবেদন করতে পারবে। এখানে যারা যারা এমটিএস পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 25 বছর। এই 25 বছর, 18 থেকে 25 বছর এটি ইউআর আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের। তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে আবেদন করতে পারবে। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার বয়স যদি 18 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। পরবর্তী দেখো এখানে তোমাদের বেতন লেভেল কেমন থাকছে। বেতনের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিই। দেখো পোস্টম্যানের ক্ষেত্রে লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে বেতন থাকবে। মেল গার্ডের জন্য লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 টাকার মধ্যে বেতন থাকবে। মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। বেতন লেভেল কিন্তু যথেষ্ট ভালো এবং তোমাদের এই পোস্টগুলোতে প্রমোশন লেভেলও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। এখান থেকে প্রমোশন হয়ে কিন্তু তোমরা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্টে কিন্তু প্রমোশন পেয়ে যাবে। এখানে দেখো তোমাদের কোয়ালিফিকেশান কি প্রয়োজন। কোয়ালিফিকেশানের জায়গাটা ভালো করে বুঝে নাও। দেখো পোস্টম্যান মেল গার্ডের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস তোমাদের যোগ্যতা প্রয়োজন। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তার সাথে সাথে তোমাদের যেটা বলা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তুমি যে সার্কেলগুলোতে আবেদন করবে, যারা যারা জিডিএসে আবেদন করেছো তারা নিশ্চয়ই জানো সার্কেলটা কী ব্যাপার। তো অর্থাৎ তুমি যদি ওয়েস্ট বেঙ্গল সার্কেলে অ্যাপ্লাই করো, কি তুমি যদি আসাম সার্কেলে অ্যাপ্লাই করো, কি নর্থ ইস্ট সার্কেলে অ্যাপ্লাই করো, সেই সার্কেলে কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার জানা দরকার। অর্থাৎ যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ওয়েস্ট বেঙ্গলেই অ্যাপ্লাই করাটাই কিন্তু বেটার, কারণ তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা। তো বাংলায় কিন্তু তোমাদের মাধ্যমিকে বাংলা কিন্তু অন্যতম একটা সাবজেক্ট হিসাবে থাকতে হবে, ঠিক আছে। পরবর্তী যেটা কন্ডিশন সেটা হচ্ছে তোমাদের নলেজ অফ ওয়ার্কিং অন কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারে তোমাদের জ্ঞান থাকতে হবে। পোস্টম্যান মেল গার্ডে আবেদন করতে গেলে কম্পিউটারে তোমাদের নলেজ কিন্তু থাকতে হবে, বেসিক নলেজ থাকলেই কিন্তু হবে। ওকে, আচ্ছা। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের
যে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএসের জন্য যারা অ্যাপ্লাই করতে চাইবে তাদের ক্ষেত্রে দেখো তোমাদের এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তুমি এমটিএস পদের জন্য যোগ্য। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে? অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 100 টাকা মতো আবেদন মূল্য লাগবে। এই আবেদন মূল্য যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের কিন্তু দিতে হবে। অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তারাই দেবে। ওম্যান ক্যান্ডিডেটদের, ট্রান্সজেন্ডার, তারপরে এসসি এসটি পিডাব্লিউবিডি ইডাব্লিউএস ক্যান্ডিডেট এখানে ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কিন্তু একটা ছাড় দেওয়ার কিন্তু পরিকল্পনা আছে। যদি এর ব্যাপারে কোনো পরিবর্তন হয় অবশ্যই তোমাদের আমি জানিয়ে দেবো। তো এখানে কিন্তু ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের কিন্তু আবেদন মূল্য লাগবে না। ওকে, আবেদন করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। যখন তোমাদের সম্পূর্ণ প্রসেস শুরু হবে নিশ্চয়ই আমার চ্যানেলের মাধ্যমে সবার আগে জানিয়ে দেওয়া হবে। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। পরবর্তী দেখো তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে যদি কোনো পরিবর্তন না করে তাহলে কিন্তু এই রকম প্রসেসই তোমাদের থাকবে, যেখানে তোমাদের রিটিন টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং মেডিকেল এক্সামিনেশন হবে। রিটিন টেস্টের যে সিলেবাস এটা কিন্তু আমি তোমাদের বেসিক একটা সিলেবাসের আমি তোমাদের জাস্ট বলছি। এই যে যদি সিলেবাসের কোনো পরিবর্তন করে তাহলে হয়তো কোনো সংশোধন হতে পারে, কিন্তু যদি পরিবর্তন না করে তাহলে কিন্তু এটাই তোমাদের মেনটেন করা হবে। কারণ এবারে যে রিক্রুটমেন্টটা সেটা কিন্তু সম্পূর্ণ এসএসসি কিন্তু করবে। ঠিক আছে, এই ব্যাপারে তোমাদের অফিসিয়াল আমি নোটিশটা আমি তোমাদের দেখাবো, সেখানেই তোমাদের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে ভ্যাকেন্সিটা আদৌ বেরোবে কি বেরোবে না। ঠিক আছে, কন্টিনিউ দেখতে থাকো, সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখো তোমাদের সাবজেক্ট হিসাবে যেমন জেনারেল ইংলিশ থাকবে 25 কোশ্চেন 25 মার্কসের, রিজনাল ল্যাঙ্গুয়েজের ওপর তোমাদের 25 কোশ্চেন 25 মার্কস, জিকের ওপর থাকবে 25 কোশ্চেন 25 মার্কস, ম্যাথামেটিক্সের ওপর থাকবে 25 কোশ্চেন 25 মার্কস। তো এখানে দেখো রিজনাল ল্যাঙ্গুয়েজটা কিন্তু থাকবে না, এখানে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে জিআই থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স কিন্তু থাকবে। ঠিক আছে, জেনারেল ইন্টেলিজেন্স সব থেকে বেশি পরিমাণে থাকার কিন্তু এখানে চান্স কিন্তু আছে। ওকে, রিজনাল ল্যাঙ্গুয়েজের কিন্তু নাও থাকতে পারে। এখানে তোমাদের 100 কোশ্চেন 100 মার্কসের পরীক্ষা এবং 120 মিনিট কিন্তু সময় থাকবে। যদি কোনো সিলেবাসের কোনো পরিবর্তন হয় বা যা কিছু আসুক না কেন সেটা তোমাদের নিশ্চয়ই জানিয়ে দেওয়া হবে। এটা তোমাদের একটা বেসিক ধারণা দেওয়ার জন্য যে এইসব সাবজেক্টগুলো তোমাদের কিন্তু স্টাডির ওপর রাখতে হবে। কারণ যেহেতু সম্পূর্ণ নিয়োগটা এবারে এসএসসি করবে তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এইসব সাবজেক্টগুলোকে বেশি করে ফোকাস করতে হবে। তার জন্যই তোমাদের এই ধারণাটা আমি দিয়ে দিলাম। এবার দেখো তোমাদের আবেদন করার সময় তোমাদের কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে সেই ব্যাপারেও তোমাদের বলে দিই। যেখানে কিছু ডকুমেন্টস লাগবে যেগুলো এজ কোয়ালিফিকেশন বা আদার কোয়ালিফিকেশান হিসাবে তোমাদের ডকুমেন্টস, তারপরে কম্পিউটারের সার্টিফিকেট, তারপরে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমাদের লাগবে। এজ রিল্যাক্সেশন যারা যারা নিচ্ছ তাদের ক্ষেত্রে এসসি এসটি পিডাব্লিউবিডি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরি সার্টিফিকেট। ঠিক আছে, এগুলো তোমাদের লাগবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল পিডিএফটা ওপেন করে নিয়েছি। এই পিডিএফের মধ্যেই কিন্তু যে কথাটা কিন্তু উল্লেখ করা আছে যে সামনে নতুন তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করবে পোস্ট অফিসের তরফ থেকে, যেখানে তোমাদের এমটিএস থাকবে, পোস্টম্যান থাকবে এবং তোমাদের মেল গার্ড থাকবে। ঠিক আছে, সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব, তার জন্য ভিডিওটাকে কন্টিনিউ দেখো। তো দেখো, দেখতেই পাচ্ছ যে 12 জুন 2024 কিন্তু এই নোটিশটা কিন্তু রিলিজ করেছে পোস্ট অফিসের তরফ থেকে, যেখানে বলা হচ্ছে ফিলিং আপ ভ্যাকেন্সিজ এমটিএস পোস্টম্যান মেল গার্ড 2024 ভ্যাকেন্সি ইয়ার। তো এখানে কি কি বলা হচ্ছে সম্পূর্ণ ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। দেখো এখানে যেটা বলা হচ্ছে 2 নম্বর কলমটা থেকে দেখো, যেখানে বলা হচ্ছে ফ্রম দ্য রিপোর্টস রিসিভ ফ্রম সার্কেল, অর্থাৎ সার্কেল থেকে তোমরা বুঝে গেছো যে কোন কোন সার্কেলগুলো আছে, যেমন ওয়েস্ট বেঙ্গল সার্কেল থেকে শুরু করে বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু সার্কেল আছে। তো সার্কেল থেকে মানে তোমাদের মানে ডেটা কালেকশন করা কিন্তু শুরু করে দিয়েছে যে এমটিএস পোস্টম্যান বা মেল গার্ডের জন্য কত শূন্যপদ আছে। বলছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে ইট ইজ অবজার্ভড, তারা অবজার্ভ করেছে যে সাম অফ ভ্যাকেন্সিজ অফ পোস্টম্যান মেল গার্ড এমটিএসএ নোটিফাইড বাই দ্য সার্কেল রিমেন আনফিল্ড। অর্থাৎ বুঝতে পারছো যে তারা অবজার্ভ করে দেখেছে যে কিছু ভ্যাকেন্সি কিন্তু এখনও পর্যন্ত আনফিল্ড পজিশনে আছে, মানে সেগুলো পূরণ করা হয়নি আফটার কমপ্লিশন দ্য এক্সামিনেশন। অর্থাৎ মানে এক্সামিনেশন কমপ্লিট করার পরেও তারা দেখছে যে কিছু শূন্যপদ কিন্তু রয়ে গেছে, এখনও পর্যন্ত সেই শূন্যপদগুলোকে পূরণ করা হয়নি। দেয়ারফর দ্য কম্পিটেন্ট অথরিটি হ্যাজ ডিসাইডেড দ্যাট আনফিল্ড ভ্যাকেন্সি, অর্থাৎ যেসব আনফিল্ড ভ্যাকেন্সি মানে অপূরণ যে ভ্যাকেন্সিগুলো যেগুলো আছে সেইগুলোকে পোস্টম্যান মেল গার্ড এবং এমটিএস 2023 যে ভ্যাকেন্সি ইয়ার সেটাকে এক্সক্লুডিং দোজ ভ্যাকেন্সিজ
হুইচ আর সাব জুডিস শ্যাল বি অ্যাডেড টু দ্য ভ্যাকেন্সিজ অফ 2024, অর্থাৎ বুঝতে পারছো 2023-এ সেই সব ভ্যাকেন্সিগুলোকে 2024-এর ভ্যাকেন্সির মধ্যে মার্চ করে দেওয়া হবে, অর্থাৎ অ্যাড করে নেওয়া হবে। ঠিক আছে, এবার পরবর্তী যেগুলো বলা হচ্ছে সেগুলো দেখো। পরবর্তী যেটি বলা হচ্ছে 3 নম্বর পয়েন্টে, কম্পিটেন্ট অথরিটি হ্যাজ ফার্দার ডিসাইডেড দ্যাট এনি ভ্যাকেন্সি দ্যাট মে রিমেন আনফিল্ড, তবুও যদি কোনো ভ্যাকেন্সি যদি অপূরণ থেকে যায়, মানে পূর্ণ হলো না, তাহলে সেক্ষেত্রে আফটার এক্সামিনেশন নেওয়ার পরেও, মানে ডিপার্টমেন্টাল এক্সামিনেশন নেওয়ার পরেও যদি কোনো ভ্যাকেন্সি যদি পূরণ না হয়, তাহলে কি করবে? তাহলে বলছে উইল বি রিপোর্টেড টু দ্য স্টাফ সিলেকশন কমিশন, অর্থাৎ বুঝতে পারছো এবার সম্পূর্ণ স্টাফ সিলেকশন কমিশনের কাছে দায়িত্ব চলে যাচ্ছে যে তোমরা এবার পূরণ করো ভ্যাকেন্সিটাকে। বলছে যে ফর রিকমেন্ডিং ক্যান্ডিডেট থ্রো দ্য ওপেন রিক্রুটমেন্ট এক্সামিনেশন। ওপেন রিক্রুটমেন্ট এক্সামিনেশন মানে যারা, মানে বাইরে থেকে যারা অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে, যারা ফ্রেশার ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করতে পারে, সেটা হচ্ছে ওপেন রিক্রুটমেন্ট এক্সামিনেশন নেওয়া হবে, যেখানে দেয়ারফোর সার্কেল আর অ্যাডভাইজ টু কমপ্লিট দ্য এক্সামিনেশন অ্যাপয়েন্টমেন্ট প্রসেস 2024 ভ্যাকেন্সি ইয়ার। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটাকে বলেছে, অর্থাৎ এসএসসি কিন্তু এবারে সবথেকে বেশি সম্ভাবনা আছে যে এসএসসিকে সম্পূর্ণ দায়িত্বগুলো দেয়া হচ্ছে যে তোমরা এবার এই ভ্যাকেন্সিগুলোকে পূরণ করতে পারো, যদি পোস্টম্যান, মেলগার্ড বা এমটিএসের ভ্যাকেন্সি, যে ভ্যাকেন্সি রয়ে যাবে সেগুলোকে পূরণ করা হবে। আচ্ছা, তোমাদের কাছে আরেকটা জিনিস তোমাদের ক্লিয়ার করি, সেটা হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি যে 72,156, এই যে শূন্যপদ, এটা কিন্তু একেবারে আসবে না, এটা পার্ট বাই পার্টে কিন্তু আসবে। ঠিক আছে, যে ভ্যাকেন্সিটাই রিলিজ করবে না কেন সেটা কিন্তু তোমাদের পার্ট বাই পার্টে কিন্তু আসবে। এবার তোমাদের মেন ব্যাপার সেটা হচ্ছে যে কবে থেকে নোটিফিকেশান রিলিজ হবে, কবে থেকে নোটিফিকেশান রিলিজ হবে, 2024-এ কি নোটিফিকেশান রিলিজ হওয়ার পসিবিলিটি আছে? তো দেখো, আমি তোমাদের স্পষ্ট করে বলছি যে এখানে কিন্তু তোমাদের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে, কারণ তোমরা জানো যে ভ্যাকেন্সিগুলো আছে এই ভ্যাকেন্সিগুলো কিন্তু পোস্ট অফিসকে পূরণ করতেই হবে, কারণ অনেক বছর ধরে অনেক শূন্যপদ কিন্তু রয়ে গেছে। এই শূন্যপদগুলোকে পূরণ না করলে কিন্তু অনেক ধরনের কাজের কিন্তু পোস্ট অফিসের অসুবিধা হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই কিন্তু তোমাদের একটা ভ্যাকেন্সি রিগার্ডিং একটা নোটিশ রিলিজ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা সবথেকে বেশি পরিমাণে আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা জেনুইন অথেন্টিক ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।